এরপরে মিসক্রিয়েন্টগুলি আমাকে কয়েকবার অ্যাটাম্প করতে গেছে বাড়িতে মারার জন্য, হুমকি দিচ্ছে আমাকে এলাকা থেকে কি করে এখানে থাকবো, এলাকা ছেড়ে ছেড়ে যেতে হবে, আর আমি যদি এখানে রাস্তায় বেরোই আমাকে মারধর করবে, আমাকে মেরে ফেলবে, মারা হুমকি দিয়েছে। আমি সিনিয়র সিটিজেন, আমার মিসেসও সিনিয়র সিটিজেন। এই পরিস্থিতিতে আমাদের পক্ষে একটা আতঙ্ক ভয় বিরাজ করছে। আমরা দুজনে একলা থাকি, এই হলো অবস্থা। আমি মাননীয় ডিএম সাহেবের কাছে এসেছি যাতে আমি সুবিচার পাই, আমার জায়গাটা যাতে রেস্টোর হয়, রিকভারি হয়, এবং আমাদের লাইফ এবং সেফটি যাতে প্রোটেক্টেড হয়, এটাই চাইছি। 2009 সালে ইন্ডিয়ান নিবাসী শ্রী নিতাই চৌধুরীর থেকে 7 ঘন্টা জায়গা কিনেছিলাম। সেই জায়গার লম্বা ছিল 157.1 ফুট এবং পাশে ছিল 38.5 ফুট। ওই জায়গা কেনার পরে, নামজারি হওয়ার পরে আমরা পিলার টিলার করে দিয়েছি। তারপর যখন বাড়ি করতে গিয়ে দেখি আমার কোনো পিলার নাই। উনি নিজে বাড়ি করেছেন এবং আমার জায়গার মধ্যে বাউন্ডারি ওয়াল একটা অংশ দিয়েছেন, 40 ফুটের মতো জায়গা 157 মধ্যে দিয়ে রেখেছেন। আমি জিজ্ঞেস করলাম, উনি বললেন যে উনি ভেঙে ফেলবেন। হ্যাঁ, তারপর যখন আমি মাটি ফেলতে গেলাম, বাড়ি করতে গেলাম, তখন উনি লেবার নিয়ে গেলাম, তখন উনি লাঠি নিয়ে আমাকে মারতে আসলেন, বলছে এখানে কি করে বাড়ি করে দেখিয়ে দেবে, বাড়ি করতে দেবে না। তারপরও আমি এরপর এফআইআর করি, থানায় এফআইআর করি, পুলিশও এটা ইনকোয়ারি করে রিপোর্ট দিল যে জায়গাটা ডিমার্কেশন হোক। তারপর দীর্ঘদিন ধরে আমি দরখাস্ত করেছি, বিভিন্ন জায়গায় করেছি, ডিমার্কেশন হয় নাই। পরে আমি ডিএম সাহেব, এসডিএম সাহেব, ডিসিএম সাহেব, ইভেন রাজস্ব সচিব এবং আরবান সচিব এবং মাননীয় মুখ্যমন্ত্রীকেও চিঠি দিয়েছি, যেহেতু একটা ওয়াল উঠেছে 9.5 ফুট, যেটা আমার বিল্ডিং এর সমান। হ্যাঁ, যাতে এখানে সূর্য আলোক না আসে, যাতে কোনো এয়ার না আসে, যাতে আমার সাবকুলেশন হয়, সেটা বলে এটাও চেষ্টা করার জন্য দিয়েছি। মাননীয় ডিএম সাহেব 17 জুন একটা অর্ডার করেছেন যে ডিমার্কেশন করে 15 তারিখের মধ্যে, 15 দিনের মধ্যে ওনাকে রিপোর্ট সাবমিট করার জন্য। তারপরে ওনারা 1 আগস্ট 2025 ওনারা ডিমার্কেশন করতে গিয়েছেন, কিন্তু নিতাই বাবু কাউকে ঢুকতে দেন নাই। উনি বলেছেন আমি ডিমার্কেশন করতে দেব না, করে তালা লাগিয়ে চলে গেছেন। সেকেন্ড টাইম 14 আগস্ট আবার পুলিশ নিয়ে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন স্টাফ গেল, 4 জন স্টাফ ওরা পুলিশও গেল, উনি ঢুকতে দিলে, উনি যখন ওরা গেল উনি বাড়িতে চলে গেলেন। তারপর ওনার মিসেস, ওরা যখন ঢুকতে গেল মিসেসকে দিয়ে বাধা দিলেন, ওদেরকে যে আমার করতে পারবেন না। পরে ওরা বললো যে আপনার অপেক্ষা করে 15 মিনিট পরে নিতে আসলো, এক গ্রুপ অফ মিসক্রিয়েন্ট নিয়ে এসেছে, এসে স্টাফকে ধমকাচ্ছে, আপনার মহিলাকে ধাক্কা দিয়েছেন, এগুলি করেছেন, এই আপনার অপমান করেছেন, এসব